ব্রিটিশ আমল থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা ও ষড়যন্ত্র চালানো হয়েছে। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধ বিরোধী পাঠ্যক্রম চাপিয়ে দেওয়া হয়। ৯০% মুসলমানদের দেশে সাধারণ শিক্ষা থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষাতেও বিজাতীয় চিন্তাধারা ঢুকিয়ে দেওয়া হয়। এমনকি আলিয়া মাদ্রাসায় হিন্দু ও ইসলামী শিক্ষাহীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়, যা মুসলিম সমাজে গভীর উদ্বেগে জন্ম দেয়। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতীয় হিন্দুত্ববাদের পুতুল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলেও দেশের শিক্ষা ব্যবস্থায় তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বরং নতুন করে জামায়াতপন্থী কিছু কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে তাদের মতবাদ প্রতিষ্ঠার পায়তারা করছে। তারা মাদ্রাসা ও সাধারণ শিক্ষায় মওদুদিবাদ ও সালাফিবাদ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা দেশের প্রাচীন ও মূলধারার ইসলামী শিক্ষার পরিপন্থী। সাম্প্রতিক সিলেট মহানগর জামিয়াতুল মুদারিসিন কমিটির অভিষেক অনুষ্ঠানে কেন্দ্রীয় মহাসচিব মাওলানা সাব্বির আহমেদ মুমতাজি বলেন, ইসলামী শিক্ষার নামে লামাঝাবি বা বিভ্রান্ত মতবাদ চাপিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের ৯০% মুসলমান হানাফি সহ ৪ মাযহাবের অনুসারী, তারা কোনোভাবেই জামায়াতের মতাদর্শ মেনে নেবে না। ফ্যাসিস্ট সরকারের আমলে পাঠ্যক্রমে হিন্দুত্ববাদী বিষয় যুক্ত করা হয়েছিল, যা নিয়ে প্রতিবাদ হয়েছে। এখন আবার জামায়াতপন্থীরা সালাফি ও মওদুদিবাদ ঢোকানোর ষড়যন্ত্র করছে, সে ব্যাপারে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। শিক্ষামন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকা ব্যক্তির ভূমিকাও প্রশ্নবিদ্ধ। তিনি নীতি নির্ধারণে উদাসীন বলেও অভিযোগ রয়েছে। সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। দেশের ইসলামী ঐতিহ্য অনুযায়ী পাঠ্যক্রম পুনর্গঠন করতে হবে। আলেম সমাজ ও ধর্মপ্রাণ নাগরিকদের সোচ্চার থেকে এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে। বিভ্রান্তিকর মতবাদ কোনোভাবেই শিক্ষায় ঢুকতে দেওয়া যাবে না।